মামা শ্বশুরের বউ ভাতে চলে যাচ্ছি আমি আর রিফাত সহ। এই যে আমরা দুজন মিলে রেডি হয়ে গেছি। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? আমি দিনা তারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে রিফাত। রেডি হওয়ার সময় আর ক্লিপ নিতে পারি না, ওই দিনে একদমই কারেন্ট ছিল না, কোনো রকম অন্ধকারে আলো টালো ছিল না। রেডি হয়ে নিছি, রেডি হওয়া শেষ, তারপর কারেন্ট আসছিল। আমার এই শাড়িটার কথা অনেকেই ইনবক্স করছেন বা অনেকেই জিজ্ঞেস করছেন, যেহেতু আমি ছবি আপলোড করে দিয়েছি। এই শাড়িটা আমার বড় ভাবি আম্মুকে গিফট করছে, কিন্তু আমিও পরে ফেলছি প্রথম। শাড়িটা এত সুন্দর আর পরতে এত আরামদায়ক। এই হচ্ছে আমার মামি শাশুড়িকে ওই দিন আমি সাজিয়েছিলাম। আসলে আমি সাজানোর কোনো প্ল্যানই ছিল না, যা ছিল আর কি ওনাদের কসমেটিক্স এগুলো দিয়ে আমি কোনো রকম সাজিয়ে দিছি। ওই দিন মামি পার্লারে সাজে নাই, ওই দিন আমি টুকটাক যা পারছি সাজাই দিছি। সাজানোর কোনো ক্লিপ নিতে পারি নাই কারণ অন্ধকার ছিল। তারপর মামিকে নিয়ে খেতে চলে গেলাম। এখানে সবাই মামির ছবি তুলতেছিল। আসলে এটা তো সবাই জানেন, বিয়ের দিন বর কোনো হয়ে যায় সেলিব্রিটির থেকেও উপরে হয়ে যায়। তারপর আমি খেতে বসে গেছি। আমার পোলাও এত বেশি ভালো লাগে, আমার থেকে ভাতের চেয়েও পোলাও বেশি ভালো লাগে, আর রোস্ট। আমি বিয়ে বাড়িতে গেলে পোলাও আর রোস্ট দিয়ে পুরো খাবারটা শেষ করে ফেলি। তারপর দুজন মিলে বাসায় চলে আসি। বাসায় এসে ছাদে যাই, ছাদে গিয়ে আমরা অনেকগুলো ছবি ভিডিও করি। আর ওই দিন সব সুন্দর সুন্দর ছবি আমাদেরকে তানহা তুলে দিয়েছে। তানহা হচ্ছে আমার ননদ। আর এই ভিডিওগুলো ক্যান্ডিড নিতেছিলাম, তারপর ছবি টবি তুলতেছিলাম, কথা বলতেছিলাম। কি কথা বলবো এগুলো খুঁজে পাচ্ছিলাম না। আমরা যখন রেডি হই না আর কি, বা যেদিন রেডি হবো তার আগের দিন কত কল্পনা করি যে এইভাবে ছবি তুলবো, ওইভাবে ভিডিও করব, কিন্তু যেদিন রেডি হই এদিন আর এগুলো কিছুই মাথায় আসে না। তখন ভাবি যে কি ভিডিও করব, কি ছবি তুলবো, তাই না? আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। কে কোথায় থেকে এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।